আল্লাহ বলতেছিলেন যে নফস যখন ভিতর থেকে কোনো খারাপ ওয়াসওয়াসা দিবে, নফসকে বলে আমি কিন্তু সবার কাছে বলে দেব। তখন নফস কি বলবে? না না না, এটা বলার দরকার নেই। নফস আবার বেইজ্জতি হইতে চায় না। নফসের একটা বৈশিষ্ট্য কি হইতে চায় না? বেইজ্জতি হইতে চায় না। এই জন্য মিথ্যা বলার এলাজ, যার সঙ্গে মিথ্যা বলবে তাকে ডাইরেক্ট বলে দিবে আমি এই কথাটা মিথ্যা বলছি, আমি আপনার সঙ্গে একটা মিথ্যা কথা। নফসের উপর চরমভাবে লাগবে না? নফস পরে মিথ্যা কথা বলা থেকেই তাকে বারণ করবে যে মিথ্যা বলার দরকার নাই, আর আমার বেইজ্জতি করার দরকার নেই। কারোর সঙ্গে মিথ্যা হয়ে গেলে বলবে যে ভাই আমি আপনার সঙ্গে একটা মিথ্যা কথা বলে ফেলছি, আমাকে মাফ করে দিন। এটা কি মিষ্টি জিনিস না তিতা? তিতা না? এই তিতাটা সবটা পড়ে কার উপরে? নফসের উপরে। নফস এরকম কানে গালে থাপ্পড় খাইতে রাজি থাকে না যখন এরকম বলে। আবার নফস ভিতরে অনেক ওয়াসওয়াসা, ইকুটা বেশি, অনেক ওয়াসওয়াসা আসে, দুনিয়ার আজিব আজিব কথাতে। এক সেকেন্ডে আমেরিকা চলে যায়, আরেক সেকেন্ডে জিদ্দা চলে যায়। দুনিয়ার হাজার বিষয় কল্পনা জল্পনা অন্তরে আসে, নামাজে আসে, এমনিতে আসে। এটার পিছনে পড়লে শেষ। যে বলবে দুহ দুধ যা যা আস্তাগফিরুল্লাহ, বেঁচে চাইবে না। এটার একটা এলাজ হলো কোনো ভালো কাজে মশগুল হয়ে যাওয়া, বৈধ কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়া। মনের মধ্যে কুচিন্তা, কুভাব, কুকল্পনা, এই কুকল্পনা যা যা, এই আর আসবি না যা, এরকম বললে কি যাবে? যাবে না। হ্যাঁ, দর্শন শাস্ত্রের নিয়ম হলো মনের মধ্যে একই টাইমে দুইটা জিনিস থাকে না। তো মনের মধ্যে এরকম কোনো কুচিন্তা, কুভাব, কুকল্পনা, খারাপ কথা আসলে এটাকে যা যা বললে সে যাবে না। বরঞ্চ একটা এলাজ হলো ওই সময় অন্য কোনো চিন্তা শুরু করা। এক টাইমে দুই চিন্তা সে করতে পারে না। মন বেচারা এক টাইমে দুইটা করতে পারে না। কি চিন্তা করব সেটা আবার বৈধ কি চিন্তা? মক্কা শরীফের আল্লাহ পাকের কালো ঘর কত সুন্দর, চার কোনা, উপরে গেলাপটা এরকম, চতুর্দিকে মানুষ ঘুরে ঘুরে তওয়াফ করে, সারা দুনিয়ার মানুষ এই ঘরের দিক ফিরে নামাজ পড়ে। হ্যাঁ, যদি যাইতে পারতাম, এই সংক্রান্ত একটা কল্পনা। এক রওজায়ে পাকের সামনে কল্পনা, সবুজ গম্বুজের নিচে নবীজির রওজায়ে পাক, যে রওজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত আছেন। উম্মত সালাম দিলে সেই সালামের জবাব তিনি দেন। ইস, আমি যদি যাইতে পারতাম সেখানে, একদম নবীজির সামনে দাঁড়ায় যদি একটু সালাম দিতে পারতাম। এই একটা কল্পনা হইতে পারে না? মায়ের কল্পনা, আমার মা জানি এখন কি করেন, বাড়ি থেকে আসার সময় মাকে কি দেখে আসছি, মায়ের স্মৃতি, এভাবে আদর করেন, স্নেহ করেন, আমাদেরকে খাওয়াইছেন, লওয়াইছেন। হইতে পারে না? ঠিক বাবার কল্পনা, বাবার হাত ধরে ধরে এইভাবে যাই, এই কাজ করি, এটা করেন। নিজের ভাই বোনের কোনো কল্পনা, ভাগিনা ভাগ্নির কল্পনা। উদ্দেশ্য হইল ওই শয়তানির থেকে মুক্ত। কিছুক্ষণের মধ্যেই দেখবা যে ওটার কোনো আত্মাপাত্তাও নেই, ওটার আর তালাশ করার দরকার নেই আবার খোঁজ করার, যে আচ্ছা এখন দেখি ওই কল্পনাটা আছে কিনা। এরকম চিন্তা করতে গেলেও তো আবার সেটাই হয়ে যাবে না? এমনি কাজ শুরু করে দেওয়া ধান্দা। গভীর ভাবে কোনো জিনিসের মধ্যে ডুবে না যাওয়া। আবার নফস সেকেন্ডে সেকেন্ডে পাট পাল্টায়, এখন এটা, এখন এটা, এখন এটা। নেহি খায়েঙ্গের মতন গল্পনা আছে না? क्या करेंगे? नहीं, দুধ বিক্রি করতো, দাম বিক্রি করে বাবারে দিয়ে দিত। ভাবলো যে আজকে দুধের মধ্যে 1 পোয়া পানি দিব, তাহলে 1 কেজি দুধ 1 কেজি 1 পোয়া হয়ে যাবে। বাবাকে দাম দিতে হবে কয় কেজি? বাবা তো 1 কেজি বিক্রি করতে পাঠাইছে, 1 পোয়া পানি দিলে সেটা
অতিরিক্ত 1 পোয়া দাম আমি পাবো। সো সেই দামটা তোর বাবারে দেওয়া লাগবে না। কি করব? টাকা পয়সা নষ্ট করা ঠিক না। একটা ডিম কিনব, ডিম কিনে মায়ের মুরগির নিচে দিব, দিলে এই ডিমটা থেকে কি ফুটবে? বাচ্চা ফুটবে, বিশাল মুরগি হবে। এই মুরগিও তো আবার ডিম পারবে, ডিম আর ডিম, সেটা আবার বাচ্চা দিলে মুরগি দিয়ে ভরে গেছে। অনেকগুলো মুরগি বিক্রি করে একটা বকরি কিনবো, বকরি আর বকরি, বকরি দিয়ে বকরি ভরে যাবে। এর থেকে গরু, গাভী, বিশাল ধন দৌলত আমার। মাথায় কতটুক দুধ? 1 লিটার বা 1 কেজি দুধ। বাজারে বিক্রি করতে যায় আর কল্পনায়। গরু ছাগল পাল, বিশাল বড় একটা চাষবাস করে অনেক ধনী আমি, উপযুক্ত হয়ে গেছি, টাকা পয়সাও হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, বিল্ডিং চিল্ডিং করছি, বিয়ে শাদী ভালো জায়গায়, ছেলে মেয়ে হয়েছে এক একটা সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট। আমি তো জমিদার স্টাইলে বসে আছি। আমার স্ত্রী তখন ঘি ভাজা পরোটা রেডি করবে, সকালের নাস্তা, ইংরেজিতে কি বলে? ব্রেকফাস্ট, প্রথম ব্রেক, ঠিক আছে? সে ব্রেকফাস্ট রেডি করবে, বাচ্চাদেরকে পাঠাবে, তারা বলবে বাবা আসেন নাস্তা খাওয়ার জন্য আসেন। না, বাবা যে আইয়ে নাস্তা খাইয়ে। কত সুন্দর সুন্দর ভাষায় বাচ্চারা বলবে যে বাবা আসেন নাস্তা খেতে আসেন। আমি তখন বলবো আভি নেহি খাएंगे, আমি নাস্তা এখন খাবো না। কল্পনা করে যে নেহি খাएंगे একটা লাড়া দিছে, মাথার 1 লিটার দুধ রাস্তায় পড়ে গেছে। কিছু আছে না? শেষ, নেহি খাएंगे अभी नहीं खाएंगे। হায় হায়, বাড়ির থেকে বাজারে যাওয়া পর্যন্ত দুধ চুরি করে ডিম, ডিমের থেকে কুটিপতি, কুটিপতির থেকে ঘি ভাজা, ঘি ভাজা পরোটা। আর একটা আছে, আরেকজনের স্বপ্নে ঘুমাইছে, স্বপ্নে দেখে সে বাদশা হয়ে গেছে, রাজা হয়ে গেছে, বাদশা। কাজকর্ম বিশাল দেশের চলতেছে, আল্লাহ পাক দিছে তাকে। এর মধ্যে কেউ কোনো ঝামেলা করছে, ধমকা ধমকি করতেছে, কর্মচারীরা নাস্তা দিছে খাইতেছে, কেউ কোনো বেয়াদবি করছে নাস্তা খাওয়া অবস্থায়, কাউকে দিছে লাথি, ধরামছে একটা আওয়াজ হয়েছে, দেখে যে ভাঙ্গা চকির উপর শুয়েছিল, চকিটা ভাঙ্গা নিচে পড়ে গেছে। আর ঘি ভাজা পরোটা খাইতেছে, মানে লেসরা কাঁথা চাবাইতেছে, যে কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল দেখে ওই কাঁথা চাবাইতেছে, ওটা হলো ঘি ভাজা পরোটা। আর রাজ সিংহাসন যেটা ছিল, চকি লাথির চটি কি হয়ে গেছে, ওটা ভেঙে নিচে পড়ে গেছে। ঠিক আছে, এগুলা কি কল্পনা, বাস্তবে এবং স্বপ্নে। আরেক বেচারা সবসময় লাথি দেয় মানুষকে, বিয়ে করলে বউ থাকে না, লাথি আর লাথি, কোন বউ থাকবে? ঘুমের মধ্যে এরে লাথি দেয়, ওরে লাথি দেয়। বউ শেষে কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ বলছে আপনি কি দেখেন? সে বললো আমি স্বপ্নে দেখি আমি ফুটবল খেলি, বলের লাথি মারে, ওটা বোর গায়ে পড়ে। তাবিজ দিছে, বলছে ঘুমানোর আগে এটা লাগায় নিবেন। আসছে বাড়িতে, কষ্ট তো বেশি বোর, ঠিক না? লাথি খাইতো সে, ঘুমের আগে বলছে যে তাবিজটা লাগান। না, আজকে লাগান যাবে না। কেন লাগান যাবে না? বললো আজকে আমাদের ফাইনাল খেলা। এই তো দিন ফুটবল খেলছে না, আজকে কি ফাইনাল, এই কারণে আজকে তাবিজ লাগানো যাবে না, আজকেও খেলা আছে। কল্পনা জগতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। তো যদি মনে এরকম দুনিয়ার জাগনা অবস্থায় অনেক কিছু আসতে পারে না। একটা হতো এরকম কোন বৈধ কাজ শুরু করে দেওয়া, হায় হায় আমার পড়া রয়েছে, আমি কল্পনা করি আমি বসে, কয়টা বাজে, জলদি জলদি, কই যাবো গা কল্পনা, এতটা বাজে আমার সবক ইয়াদ হয় নাই, 7 সবক আমুক্তা হয় নাই, পড়া হয় নাই, আমি আছি দুধ বেচে ধনী হওয়ার ধান্দায়, জলদি শেষ, ছুট্টি।
একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসওয়াসা আসলে, বুরা খেয়াল আসলে কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বাস। এরপরে কাজ শুরু। এরপরেও যদি না যায়, এগুলো কে দেয়? শয়তান না মনের মধ্যে? এইবার দেখো ঔষধ হইল বলা সুবহানাল্লাহ। কি বলা? ছোট্ট একটা দিল, আত্মা, এর ভিতরে কত বড় জায়গা, দুনিয়ার কত কিছু এর ভিতরে জায়গা হয়, এর কত বড় মেমোরি। পৃথিবীর মেমোরিতে একটা মাপ জোপ আছে, শেষমেশ বলে যে আর জায়গা নাই। মানুষের দিল কোনোদিন বলছিল যে আপনার কল্পনা করার মতন স্পেস নাই? বলছে কারো মন যে আপনি আর কোনো চিন্তা, প্ল্যান, প্রোগ্রাম করার মতন আপনার ভিতরে আর মেমোরিতে কি নাই? জায়গা নাই বলছিল? যা করবে চলছে। কি বলা সুবহানাল্লাহ! কি রকম দিল আল্লাহ পাক বানাইলেন! এর উপরে কত ওয়াসওয়াসা, কত চিন্তা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, কত আশা, কত ভরসা ভিতরে ঢুকায় রাখলাম, কিন্তু ভিতরের জায়গা এখনো শেষ হয় নাই। শয়তান তখন বলবে, ওয়াসওয়াসা দিছিলাম তারে খারাপ বানানোর জন্য, সে ওয়াসওয়াসারে বানাইছে আল্লাহর কুদরতের লীলা, আর সে বলে সুবহানাল্লাহ। সবগুলো কি হয়ে গেছে? আল্লাহ পাকের কুদরতের লীলা। সুবহানাল্লাহ! কেমন দিল আল্লাহ পাক বানাইছেন! আল্লাহু আকবার! ওটাকে সে বন্দিগি বানায় ফেলছে। হাজ্জাজ বিন ইউসুফের সময় আছে না, এক কবি বেচারা, বাদশাহ হাজ্জাজের ভয়ে কেউ সামনে কিছু বলবে এ অবস্থাও নাই, সেই গিয়া জংলায় বসে জিদ্দের চোটে বলতেছে। বেচারা কবি বেচারা জংলার বৈশা বৈশা কবি লিখছে, কবিতা লিখছে। আল্লাহুম্মা সাব্বিত ওয়াজহাহ ওয়াক্তা উনুকাহ ওয়াসকিনি মিন দামিহ। আল্লাহ, তার চেহারাটা কালো বানায় দাও, তার গর্দানটা কাইটা দাও, তার রক্ত দিয়ে যদি আমার একটু গোসল করাইতা, আমার কলিজাটা ঠান্ডা হইত। কেউ গিয়া হাজ্জাজ বিন ইউসুফের নিকট এই কথা বলছে যে সে আপনার নামে এই কবিতা লিখছে। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ, সে ডাকছে কবিকে, কি বলছো? আপনারে বলি নেই স্যার, ওই যে একটার আরেক কাজে লাগায়। কি বলছো? আমি একটা বাগানে ছিলাম, তো আঙ্গুর বাগানে ছিলাম, আঙ্গুরের দিক লক্ষ্য করে বলতেছিলাম আল্লাহুম্মা সাব্বিত ওয়াজহাহ, আল্লাহ আঙ্গুরগুলো একদম টকটকা কালো বানায় দেন, মানে পাকলে আঙ্গুর কি হয় সেইটা বুঝি। ওয়াক্তা উনুকা, ছেঁড়ার ব্যবস্থা করে দেন, আঙ্গুরের গর্দান কাইটা দেন। আঙ্গুর যদি ওখানেই থাকে আমি খাবো কেমনি? আঙ্গুরের থোকাটা কি করেন? ছিঁড়ার ব্যবস্থা। ওয়াসকিনি মিন দামিহি, তার রক্ত দিয়ে আমাকে কি করেন? পরিতৃপ্ত করেন। আঙ্গুরের রক্ত মানে আঙ্গুরের কি রস, সেটা দিয়ে আমার কলিজারে ঠান্ডা করতে বলছে। বাদশাহ বলল, এই উঠাও শুলের উপরে, শুলের উপরে উঠাও। সে সোয়ারের উপর উঠে দোয়া করতেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু। মনে তো হারে ঘোড়ার উপর উঠাইতে গেছে। বাচ্চা করতেছে ইন্নাহু মিন হাদিদ, হাদিদ লোহারটা দিব তোর, লোহারটা আজকে ঘোড়া মনে করছো? হাদিদ লোহা, লোহা। সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিদের এক অর্থ লোহা, আর এক অর্থ তেজ রফতার, দ্রুতগামী। বাদশাহ ঘোড়া দিব আমারে, খুব দ্রুতগামী দিব। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। একটার পর একটা যখন এরকম কওয়া শুরু করছে, বাদশাহ দিছে হাইসে, আর বেকুব তো এরা। আমি বলি লোহা দিব, হামিন হাদিদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হাদিদ দিলে তার ভালো হয়। তো শয়তান যখন কি দিবে? হাদিদ দিবে, লোহা দিবে, তখন তুমি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দিলের মধ্যে কতগুলো জায়গা হইলো, আল্লাহ কেমন দিল বানাইলেন! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শয়তান দিল একটা, তুমি কাজে লাগাইলা কি আরেকটা। কথিত আছে সেই ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ মূলত উনি। তো এই এলাকার যে গভর্নর, এটার প্রস্তাব নিয়ে গেছিল, নওয়াব সাহেব রাগ করে একটা জুতা মারছে, একটা
যে একটা বিশাল বড় একটা প্ল্যান নিয়ে আসছে। যে প্রস্তাব নিয়ে গেছিল সে বলতেছে, জাহাপনা আপনার একটা জুতা সে তো অনেক দামি, আপনি যদি মেহেরবানি করে আরেকটা জুতা মারেন, এক জোড়া জুতা দিয়া এটার একটা বড় ফান্ড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র একটা জুতা দিচ্ছেন, এটাও তো একটা দামি, কিন্তু আরেকটা দিলে কি হয়ে যাবে, বড় একটা দৌলত হবে। দুইটা বিক্রি করে বা দুইটাকে সামনে রাখা এত বড় কাজ আমি শুরু করতে পারি। সে বাচ্চারা ওকে করে দিছে যে যার চামড়া এত মোটা সে পারবে, এই জয় ঝামেলা সহ্য করতে পারবে। তো জুতা মারছিল কি সুবহানাল্লাহ করার জন্য? আলহামদুলিল্লাহ কইতে। সে ওটারে কি বানাইছে? আলহামদুলিল্লাহ। তো শয়তান যে জুতা মারে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য না, কিন্তু শয়তান যখন ওয়াসওয়াসা দিয়ে মানুষকে এরকম নষ্ট করার জন্য আসে, বান্দা কি বলে? সুবহানাল্লাহ, কেমন দিল আল্লাহ বানাইলেন, কত কথা আর কত কথা এই মনের উপরে দেওয়া যায়, কিন্তু এটার মনের কি হয় না, এটার বাক্স ভরে না। সুবহানাল্লাহ। শয়তান বলবো দিছিলাম এত আজে বাজে জিনিস, ওটির সবটির বানাইছে কি? সুবহানাল্লাহ। শয়তান বলবে না। ঠিক কারোর সামনে মিথ্যা হয়ে গেলে, ভাই আমি মিথ্যা বলছি, আমাকে মাফ করবেন, এইটাও পড়ে কার উপরে? নফসের উপরে, যে মিথ্যা বলা দরকার নাই, বেইজ্জতি হওয়ার দরকার নাই। আসছে মনে একটা কুকল্পনা, কুচিন্তা কি মানুষের সামনে এরকম কিছু করা যায়? সব তো গোপনের। তো শয়তান নফসকে বলে আমি কিন্তু বলে দিব আমার সাথী সঙ্গী, আমার মনের মধ্যে একটু কুকথা আসছে, তখন বলবে না 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 থাক, আমি আর বলবো না আপনার মনের মধ্যে, আমি গেলাম, আপনি কারোর কাছে বলার দরকার নেই। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কুকথার গল্প শুনবে? একটা গল্প দিয়ে তো শেষ হয়ে যাবে। হাফিজ স্যার বলে এটা অনেক বড় ভান্ডার নাকি। তো এক জামাই বেচারা ভীষণ বকিল, শ্বশুর বাড়িতে কখনোই কিছু নেয় না, এত দানশীল মানুষ, এত বড় দিলেন। তো শ্বশুরের মুমূর্ষ অবস্থা, মারা যাবে এরকম একটা অবস্থা, সব জামাইরা আত্মীয়রা আসছে, সাহস করে ভাবছে এখন যদি কিছু বলি, এখন তো সে খাইতে খুঁইতে চাইবে না, চাইবে? মরার সময় সাহস করে এই বকিলকে কানে কানে বলছে, আব্বা আপনার কি খাইতে মন চায়? মরে যাবে, এখন মরার সময় কি বলবে? ওই বেচারা বলে বসছে আঙ্গুর আঙ্গুর। ওই সময় আঙ্গুরের অনেক দাম, ওইটার কেউ শোনে না, আশপাশে সবাই দেখছি এটা জিজ্ঞেস করতে গেছে কি খাইতে মন চায়, ওই বেচারা কানে কানে কি বলছে। এটা যদি সবাই জানে তা আনা লাগবে না? জামাই জোরে বলে কুকথা বলেন না, কোনো ভয়ের কিছু না, আপনি আল্লাহ আল্লাহ করেন। কুকথার জায়গায় না, আপনি ভয়ের কি আছে? আল্লাহ 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 বলেন। সবাই ভাবছে মৌতের ভয়ের কিছু বলছে, আমার ভয় লাগতেছে বা খারাপ লাগে, সে সান্ত্বনা দিয়ে বলে ভয়ের কিছু না, আপনি আল্লাহ আল্লাহ। কুকথার জায়গা নেই। আঙ্গুর শুনে তার পরিচয় শুকিয়ে গেছে, ভাবছি মরে যাবে, এখন তার আঙ্গুর টাঙ্গুর বলবে না। আস্তাগফিরুল্লাহ। চলো